ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো অপরাজিত 2.0 মহাপ্যাকটার কিন্তু কোর্স ফি অনেকটাই কমে গেছে। তো যারা যারা অ্যাভেল করতে চাইছো তারা শীঘ্রই যোগাযোগ করো কিন্তু আমাদের সঙ্গে, ঠিক আছে? কেন কি সামনেই অনেকগুলো পরীক্ষা আসছে, তো সেই পরীক্ষাতে আরও ভালো করে তৈরি হওয়ার জন্য আমরা সবসময় PW তোমাদের সঙ্গে আছি। তো তোমরা কিন্তু দেরি না করে শীঘ্রই যোগাযোগ করো, ঠিক আছে? তো বেশি কথা না বলে তাহলে চলে যাই যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। গত 1 মাস যাবৎ বা গত 1.5-2 মাস ধরে দেখা যাচ্ছে যে খবরে বারবার বলছে যে বার্ড ফ্লু আতঙ্ক, ঠিক আছে, বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। তো এই যে বার্ড ফ্লু, তো মুরগির মাংস কি খাবো না খাবো না, ডিম কেনা লোকজন বন্ধ করে দিচ্ছে, তো ডিম কেনা বন্ধ করছে, মাংস বন্ধ করে দিচ্ছে। তাহলে কি হবে? মাংসের দর দেখা যাচ্ছে কমে যাচ্ছে। খাবো কি খাবো না, বার্ড ফ্লু হলে সত্যিই কিভাবে মাংসটাকে খাওয়া উচিত, তো এই সংক্রান্ত আলোচনাগুলোই করতে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে। তো দেখো, বার্ড ফ্লু এবং দেখতে পাচ্ছি আমরা যে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র গত 1 মাস ধরে কিন্তু বা গত 1.5-2 মাস ধরে কিন্তু ভয়াবহ প্রকোপ চলেছে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রায় লক্ষাধিক মুরগির কিন্তু মৃত্যু ঘটেছে এই বার্ড ফ্লু রোগে। এবং এখান থেকে দেখা যাচ্ছে অন্যান্য শহরেও কিন্তু ছড়িয়ে পড়ছে, অন্যান্য রাজ্যেও কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং দেখা যাচ্ছে যে বলছে যে 9টা রাজ্য, ভারতবর্ষের 9টা রাজ্যে দেখা যাচ্ছে যে বার্ড ফ্লুর ইন্সপেকশন করে দেখা যাচ্ছে যে সেখানে প্রকোপটা দেখা যাচ্ছে। তো এই করতে করতেই দেখা যাচ্ছে যে, এবং দেখো ঝাড়খণ্ড একদম আমাদের প্রতিবেশী রাজ্য, তো সেই প্রতিবেশী রাজ্যে বার্ড ফ্লুটা দেখা যাচ্ছে যে প্রথমে রাঁচিতে হয়েছে এবং রাঁচি থেকে এখন দেখা যাচ্ছে বোকারো, এবং রিসেন্ট যদি লাস্ট উইকের খবর দেখি তাহলে তো আরো মারাত্মক খবরও সামনে এসছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে সিন্স জানুয়ারি দেখা যাচ্ছে যে বার্ড ফ্লুর প্রচুর কেসেস বিভিন্ন 9টা রাজ্য থেকে বিভিন্ন কেসেস পাওয়া যাচ্ছে। তো যেটা বলছিলাম যে তাহলে চিন্তাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, গত সপ্তাহে কি জানা গেছে? তো গত সপ্তাহে জানা গেছে যে এইটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে বাংলার সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড়ে বার্ড ফ্লুর প্রকোপ দেখা গেছে, ঠিক আছে? বাংলার সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড়ে বলছে বার্ড ফ্লুর প্রকোপ দেখা গেছে। তাহলে আমাদের রাজ্য কতটা নিরাপদ, বা আমাদের এখানেও যদি বার্ড ফ্লুর সংক্রমণ শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখো। এবং সেই কারণে যেহেতু পাকুড় জেলায় অলরেডি বার্ড ফ্লুর প্রকোপ দেখা যাচ্ছে, সেই জন্য পাকুড় জেলা লাগোয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার 10টি গ্রামে মুরগি এবং ডিম ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন 2 জেলার জেলা শাসক, ঠিক আছে? তো যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া হচ্ছে, পাকুড়ের লাগোয়া হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা, এই দুটি জেলার 10টি গ্রামে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো দেখো, এবং পাশাপাশি বলছে যে এই যে 10টি গ্রাম, সেই 10টি গ্রাম থেকে ডিম এবং মুরগি দুটোই কিন্তু যাতে বেরোতে না পারে, ঠিক আছে, এবং যাতে সংক্রমণটা ছড়িয়ে না পড়তে পারে তার জন্য কিন্তু রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে নজরদারি চালানো হচ্ছে। তো এই যে এতক্ষণ অবধি আমি যে বলে গেলাম ঝড়ের গতিতে বার্ড ফ্লু দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র এবং তারপর 9টা রাজ্য, এই করতে করতে ঝাড়খণ্ড, এবং তারপর ঝাড়খণ্ড একদম বাংলার সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় জেলা এসে উপস্থিত হয়েছে বার্ড ফ্লুর প্রকোপ। তো এই যে এইবার আসি বার্ড ফ্লু কি, এটা আসলে কি জিনিস? তো বার্ড ফ্লু হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত এবং এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তো এই ভাইরাসটার নাম কি? এই ভাইরাসটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, এবং যেটার কারণে হচ্ছে বার্ড ফ্লু বা বার্ড ফ্লু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামেও পরিচিত। তো এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু,
এইটার জন্য দায়ী যে ভাইরাসটা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা, বা আরো স্পেসিফিক্যালি যদি আরো নির্দিষ্টভাবে বলি, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে H5N1 সাবটাইপটি রয়েছে, তার কারণে দেখা যাচ্ছে হচ্ছে বার্ড ফ্লু। H5N1 is a subtype of the influenza A virus which causes avian influenza, বা যেটাকে আমরা কমনলি বলে থাকি কি বার্ড ফ্লু। আচ্ছা, এইবার আসি যে বার্ড ফ্লু, এটা তো দেখা যাচ্ছে যে মুরগিতে হচ্ছে, তাহলে মানুষে কি হতে পারে কি পারে না, এইটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দেখা গেছে যে হ্যাঁ, এটা মুরগিতে আক্রমণ করলেও কিন্তু অনেক ক্ষেত্রে অন্যান্য স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষেও কিন্তু আক্রমণ করতে পারে। তাহলে পাখিদের তো করছেই, ঠিক আছে, মুরগিতে তো হচ্ছেই, এছাড়াও কিন্তু স্তন্যপায়ী প্রাণী ম্যামলসদের এবং তার মধ্যে মানুষে কিন্তু আক্রমণ করতে পারে। তাহলে কি করব? আজই বাড়িতে যদি মুরগির মাংস থেকে থাকে বা ডিম থেকে থাকে, তাহলে কি সেগুলোকে সব ফেলে দেব? তার জন্যই ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে থাকো, ঠিক আছে, এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? বার্ড ফ্লু কি না, বার্ড ফ্লু হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ এবং H5N1 ভাইরাস। এইবার আসি বার্ড ফ্লু ট্রান্সমিশন। প্রথমেই বলি, ইউজুয়ালি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিন্তু হয় না। বার্ড ফ্লুর যে ট্রান্সমিশনটা, সেটা কিন্তু দেখা গেছে যে ইউজুয়ালি মানুষ থেকে মানুষে সংক্রমণ হচ্ছে না। তো বার্ড ফ্লু জেনারেলি বা প্রাইমারিলি স্প্রেড হচ্ছে কি দিয়ে না, আক্রান্ত কোনো একটা বার্ড থেকে বা আক্রান্ত মুরগি থেকেই কি হচ্ছে না, এই বার্ড ফ্লু রোগটা কিন্তু ছড়াচ্ছে। আক্রান্ত মুরগি বা আক্রান্ত মুরগির কোনো নিঃসরণ থেকে, লালা থেকে, সেখান থেকে কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। এবং দেখা যাচ্ছে যে এই যে মুরগিটা, সেই মুরগিটার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে যারা আসছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে পোলট্রিতে মুরগির প্রতিপালন যারা করছে বা খামারে যারা মুরগির প্রতিপালন করছে বা যারা মুরগি কাটছে, তো এই যে যারা সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে, সরাসরি সংস্পর্শে আসছে, তাদের এই বার্ড ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে সুতরাং একজন আক্রান্ত মুরগি, সেখানে তার যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে কেউ আসে, তবে দেখা যাবে সেক্ষেত্রে তার বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো খামারে কাজ করছে বা পোলট্রিতে কাজ করছে বা হয়তো মুরগির দোকানে কেউ মুরগির মাংসটা কাটছে, তো সেখান থেকে তার হয়তো হতে পারে বার্ড ফ্লু রোগটা। কিন্তু ইউজুয়ালি বা জেনারেলি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিন্তু হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে লিখেছি যে র পোলট্রি বা ডিম, সেটাকে প্রপার হাইজিন ছাড়াই হয়তো তারা ঠিক মতন ভাবে ইয়ে করছে না, সেক্ষেত্রে কিন্তু বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে যেহেতু এখন প্রকোপ বাড়ছে, সেক্ষেত্রে খুব কশাসলি হ্যান্ডেল করতে হবে, হাইজিন প্রপার মেনটেন করতে হবে, গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে। সেক্ষেত্রে তাহলে বার্ড ফ্লুর সম্ভাবনা বা সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম হবে। সুতরাং যারা যারা সরাসরি পোলট্রি বা খামারে কাজ করছেন, যাদের থেকে এই রোগটা হওয়ার সম্ভাবনা, যাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যদি একটু প্রিকশন নিয়ে কাজগুলো করে থাকেন, তাহলে বার্ড ফ্লুর প্রকোপ কিন্তু অনেকটাই কমবে। গ্লাভস পরা বা কোনো মাস্ক ইউজ করা, ঠিক আছে, এই সমস্তগুলো, বা চোখটাকে প্রোটেক্ট করা সেখান থেকে কিন্তু, ঠিক আছে। তার কারণ বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগি থেকে যদি তার ডিরেক্ট কন্ট্যাক্টে এসে তারপরে চোখে হাত দিলাম বা মুখে হাত দিলাম, সেখান থেকেই কিন্তু বার্ড ফ্লু রোগটা হয়। এবং যদি দেখা যায় যে এই ভাইরাস ইনফেকশনটা মানুষের মধ্যে হয়, তাহলে কি সিমটমস দেখা যায়? কিছুই না, ফ্লুর মতনই সিমটমস দেখা যাবে। সেক্ষেত্রে হালকা জ্বর হতে পারে, তারপর রানিং নোজ, তারপরে গলায় ব্যথা হতে পারে, ঠিক আছে, অনেক সময় আইতে হয়তো কোনো প্রবলেম হলো, এইগুলোই দেখা যেতে পারে, ঠিক আছে। ফ্লু লাইক যে সিমটমসগুলো, সেগুলোই হতে পারে। রেসপিরেটরি, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হয়তো কোনো ইনফেকশন, কোনো প্রবলেম হলো, এই সবগুলোই হতে দেখা যায়, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে যে প্রিভেনশন, তাহলে কিভাবে প্রিভেনশন প্রোটেকশন নেব কিভাবে, যেটাই বলছিলাম আমি গল্পটা, যে গ্লাভস পরা বা মাস্ক ইউজ করা বা চোখে প্রোটেকশন নেওয়া, ঠিক আছে। এবং এইটা দেখা গেছে যে যদি ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে খাওয়া যায় বা ডিমটাকে যদি ভালো করে সিদ্ধ করে খাওয়া যায়, বা বার্ড ফ্লু রোগে আক্রান্ত কোনো মুরগির মাংস যদি ভালো মতন টেম্পারেচারে রান্না করে খাওয়া হয়, তাহলে বার্ড ফ্লু হবে না। সুতরাং আমার মতন খাদ্যপ্রেমীরা যারা রয়েছে তাদের জন্য এটা একটা সুখবর, কোনো চিন্তার কারণ নেই। মুরগির মাংস বা ডিম ভাজা বা ডিম সিদ্ধ করে খুব ভালো করে টেম্পারেচারে যদি রান্না করা হয়, তাহলে বার্ড ফ্লুর সম্ভাবনা একদমই নেই। এবং এটা প্রমাণিত হয়েছে যে রান্না করা খাবার থেকে কিন্তু, রান্না করা কোনো মুরগির মাংস বা ডিম থেকে, সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হচ্ছে না। আচ্ছা, তো এবার চলে আসি যে যেটা বলছিলাম আমি, যে আর ইউ হ্যাভিং এগস ডিউরিং দ্য বার্ড ফ্লু আউটব্রেক? একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে খেতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রেখে, র ডিম কিন্তু নয়, ঠিক আছে, কাঁচা ডিম নয়, প্রপারলি কুক, ঠিক আছে। ডিম সিদ্ধ বা ডিম ভেজে ভালো করে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু বার্ড ফ্লুর সম্ভাবনা কোনোটাই থাকছে না, ঠিক আছে, ওকে। এবং তার কারণ ডিম হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের দৈনিক পশ্চিমবঙ্গের ডিমের চাহিদা তো প্রচুর বেশি, এবং সেটা অন্ধ্রপ্রদেশ থেকে অনেকটাই সরবরাহ হয়, এবং যেহেতু অন্ধ্রপ্রদেশে এরকম বার্ড ফ্লুর সম্ভাবনা প্রচুর বেড়ে গেছে এবং সেই জন্য নিষেধাজ্ঞা হচ্ছে, তো রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ডিমের চাহিদা হচ্ছে। তো সেই কারণে, এবং ডিম যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পুষ্টিগত, তার বিশাল একটা গুণ রয়েছে, সেজন্য ডিম খাওয়া তো প্রয়োজনীয়। এবং আমি সেই জন্যই দিয়েছি যে যারা যারা ভিডিওটা দেখছো, সেখান থেকে তোমরা এটাও জানতে পারবে যে ডিম খাওয়া কতটা প্রয়োজনীয়, ঠিক আছে। কেন কি, ডিমের মধ্যে, ডিম হচ্ছে নিউট্রিয়েন্ট এনরিচড একটা ফুড, ঠিক আছে, একটা পুষ্টিতে সমৃদ্ধ একটা খাদ্য। এবং ডিমের মধ্যে হাই কোয়ালিটি উচ্চমানের প্রোটিন রয়েছে, ভাইটামিন এ, ডি, ভিটামিন বি12, মিনারেলস ইত্যাদি খনিজতে পুরো ভরপূর্ণ একটা খাদ্য। সেই জন্য ডিমটা কিন্তু খুবই অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল একটা খাদ্য। এবং আমি সেই জন্য লিখে দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। যদি মনে করো যে ডিম খাবে, বার্ড ফ্লু, তাও ডিম খাবে, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় খেতে পারো। খালি thoroughly cooking poultry and eggs to an internal temperature 165 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারে যদি ডিমটাকে রান্না করে খাওয়া হয়, তাহলে দেখে নিও সবাই, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু মারা যায়। তাহলে এই যে H5N1 ভাইরাস, যেটার কারণে বার্ড ফ্লু রোগ হচ্ছে, সেই ভাইরাসটা কিন্তু প্রচুর তাপমাত্রায় মারা যায়। সুতরাং তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া যায়, উচ্চ তাপমাত্রায় ভাইরাসটা মারা যাচ্ছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সুতরাং ইউজড পাস্তুরাইজড এগ, মানে প্রপারলি হিট করে সে ডিম রান্না করলে সেই এগটা একদম নিশ্চিন্তে সবাই কনজিউম করতে পারো, কোনো চিন্তার কিছু নেই। তাহলে ইউজড পাস্তুরাইজড এগ, অ্যাভয়েড ইটিং র অর আন্ডারকুকড এগ, ওকে, ঠিক আছে। তাহলে ডিম, ঠিক আছে, একদম ওকে হয়ে গেল। এইবার আসি যেটা বলছিলাম, এবং আমার কথার প্রমাণ আমি দিয়ে নিই, কথার প্রমাণ দিয়েছেন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সিডিসি বলছে যে এটা প্রমাণিত হয়েছে যে properly cooked poultry and eggs are safe to eat। যদি ঠিক মতন রান্না করে ডিম এবং মাংস খাওয়া যায়, তাহলে দেখা গেছে যে বার্ড ফ্লুর আউটব্রেক হওয়া সত্ত্বেও বার্ড ফ্লু কোনোভাবেই হবে না, ঠিক আছে। সুতরাং যে জায়গায় বা কোনো জায়গায় বা কোনো রাজ্যে বা কোনো জেলায় বা কোনো গ্রামে যদি বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, তার সত্ত্বেও ভয় পাওয়ার কিছু নেই। যদি ভালো করে রান্না করে পোলট্রি বা মাংস বা ডিম খাওয়া যায়, বার্ড ফ্লু কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। ও
আমার ফেভারিট একটা খাদ্য, এবং আমার মতন যারা এই খাবারটাকে পছন্দ করো নির্দ্বিধায় এখনই গিয়ে আজকে গিয়েই খেয়ে নিতে পারো। তার কারণ হচ্ছে ভাইরাসটা কিন্তু রান্না করার পর মারা যায়। সুতরাং যারা যারা ভাবছো যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে, বার্ড ফ্লুর আতঙ্ক বা বার্ড ফ্লুর প্রকোপ এবং ঝাড়খণ্ডে চলে এসছে, তাহলে কি পশ্চিমবাংলা এবার? তো সুতরাং কোনো চিন্তার কিছু নেই। তার কারণ হচ্ছে ডিম সেদ্ধ বা ডিম ভেজে খেয়ে নাও, বা বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো মুরগি তারও মাংস যদি ভালো করে রান্না করে খাওয়া যায়, বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনও ইউজুয়ালি হয় না। সুতরাং এই ছিল বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং খাবারগুলোকে ঠিক মতন যদি খাওয়া যায়, তাহলে প্রপারলি রান্না করে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু কোনো রোগেরই সম্ভাবনা থাকছে না। তার কারণ উচ্চ তাপমাত্রায় ভাইরাস মারা যায়। ওকে, তাহলে সবাই ভালো থেকো এবং আমাদের ভিডিওগুলো সবাই কিন্তু দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর WBPSC ওয়ালা PW চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।